বাবা 2 মাস থেকে স্কুলের বেতন দেওয়া হয়নি। 2, 4, 5। ছেলেটা পড়াশোনায় ভালো, কষ্ট করে হলেও ওকে পড়া। ওই একদিন দেখবি তোদের দুঃখ কষ্ট দূর করবে। বাবা 2 মাস থেকে স্কুলের বেতন দেওয়া হয়নি। স্যার বলেছে বেতন না দিলে পরীক্ষা দিতে দিবে না। কত টাকা বাকি আছে বাবা? 800 টাকা। তবে স্যার বলেছে এখন 500 টাকা দিলেই হবে। এমনিতে হাতে টাকা পয়সা নেই, এখন এত টাকা যে কিভাবে দেব? আর বাইরে যে ঠান্ডা পড়েছে, কার কাছেই বা ধার চাইতে যাব? কিছুদিন আগে রহিম চাচার কাছে 500 টাকা ধার করেছিলাম, সেটাই তো এখনো দিতে পারিনি। এত ঠান্ডায় তো মাঠে ফসলও নেই, কেই বা আর ধার দিবে? কিভাবে যে সংসারটা চলবে? অনেক কয়টা ডিম জমেছে, 1 সপ্তাহ থেকে ডিমগুলো বিক্রি করাই হয়নি। দাঁড়াও দেখছি। দুই, 4, 5 হালি আছে এখানে। দেখো তো এগুলো বিক্রি করে কি 500 টাকা হবে? ঘরে তো কোনো সবজি নেই, ডিম বিক্রি করলে খাবে কি? ও আমি একটা কিছু করে চালিয়ে নিব। তুমি ডিমগুলো বিক্রি করে ছেলের স্কুলের বেতনটা দিয়ে দাও। আচ্ছা তুমি ডিমগুলো রাখো, আমি দেখি কারো কাছে ধার পাওয়া যায় কিনা। স্কুলের বেতনটা তো দিতে হবে। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা তুমি হঠাৎ না বলে হাটে গিয়েছিলে নাকি? আর এসব কি বাবা? তেমন কিছু না মা, তোর মার কাছে শুনলাম সোহানের 2 মাসের স্কুলের বেতন এখনো দেওয়া হয়নি, তাই 1 বস্তা গম নিয়ে আসলাম। এটা বিক্রি করে স্কুলের বেতনটা দিয়ে দিস মা। ছেলেটা পড়াশোনায় ভালো, কষ্ট করে হলেও ওকে পড়া। ওই একদিন দেখবি তোদের দুঃখ কষ্ট দূর করবি। না না বাবা, তুমি এটা নিয়ে যাও। সোহানের বাবা একটা ঠিক ব্যবস্থা করে ফেলবে। এত ঠান্ডার মধ্যে এমনিতেই গমের দাম অনেক বেশি, আমাদেরকে দিলে তুমি কি খাবে? আর বাসায় তো মাও আছে। না বাবা, আমি এটা রাখতে পারবো না, তুমি নিয়ে যাও তো। আমি জানি বাসায় তেমন খাবার নাই। স্কুলের বেতন দেওয়ার জন্য আমি কি তোমাকে আর মাকে কি না খাইয়ে রাখবো নাকি? আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, বাড়িতে আরো 1 বস্তা গম আছে, ওইটা দিয়েই আমাদের বুড়ো বুড়ি 2-3 মাস এমনি পার হয়ে যাবে। তারপর তো শীত শেষ হলে এমনিতেই জমিতে আবার গম হবে। জেদ করো না বাবা, তুমি নিয়ে যাও তো। সোহানের বাবা শুনলেও রাগ করবে। বাবা সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, তুমি না হয় আজকে রাতটা এখানেই থেকে যাও। এত দূর আবার যাবে? আর সোহানের বাবাও তো এখনো বাড়ি ফেরেনি। আর কিছুক্ষণ দেরি করো, ওর বাবা ঠিক চলে আসবে, ওর সাথে তোমার দেখাও হবে। তাহলে নিবি না বলছিস? না মা, তাহলে আমি আর বসবো না, তোর মা বাড়িতে একা আছে, বেশি রাত হওয়ার আগেই বাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যেও। এখনো আমার সেদিনের কথা স্পষ্ট মনে পড়ে। বাবা সেদিন সারা রাত বাড়ি ফিরে আসেনি। আমার দাদার বাড়িতে গম ছিল না যেন, দাদা কোথা থেকে যে গমের বস্তাটা নিয়ে এসেছিল এখনো আমার জানা নেই। অভাবের সংসারে পড়াশোনা করাটা সত্যি অনেক কষ্টের ছিল। সেদিনের কথাগুলো ভাবলে এখনো নিজের অজান্তেই চোখের কোণে অশ্রু জমে। কতই না কষ্টে পার করেছে দিনগুলো। এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।